ছোট পর্দার নায়িকা তিথির সাথে পরকীয়া সন্দেহে ছোট পর্দার নায়ক আলভির স্ত্রী ইকরা শনিবার দুপুরে নিজ বাসায় আত্মহত্যা করেছেন। শুধু তিথি না, আলভির সাথে অহনার অবৈধ সম্পর্ক ছিল। মেয়েদেরকে নিজ থেকেই নক দেওয়া, ফ্ল্যাট করা ছিল আলভির নিত্যদিনের কাজ। এমনই এক ঘটনার সাক্ষী অলঙ্কার চৌধুরী। তার সামনেই কিংফিশারে ড্রাঙ্ক অবস্থাতে আলভি ফ্ল্যাট করছে এক মেয়ের সাথে। এ নিয়েও জল ঘোলা হয়েছে অনেক। শুধু তাই না, বনশ্রীতে আলভির একটা ফ্ল্যাট ভাড়া করা রয়েছে, যেখানে সে আমন্ত্রণ জানায় মেয়েদের, তারপর ভুলিয়ে ভালিয়ে ভোগ করে। আলভির গার্লফ্রেন্ডের সংখ্যা অগণিত। পূর্বেও সৈমন্তী সৌমির সাথে তার সম্পর্ক ছিল। শুটিং সেটে মেয়েদের আগে নিজের স্বার্থ উসুলে ব্যবহার করে আলভি তারপর শুট করেন। এমনকি মিডিয়াতে মাদকের আখড়াও আছে তার। আলভির এই বেপরোয়া জীবন এবং প্রতারণাই ইকরাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ইকরা হত্যা করার আগের রাতে আলভি ফেসবুকে এক রহস্যময় পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না। পোস্টটির মন্তব্যে ইকরাও প্রতিক্রিয়া জানান। পোস্টটির এক মন্তব্যে ইকরা লেখেন, অভিনন্দন, ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলে আমিন। আমার আমিকে মুক্ত করে দিলাম। এই ঘটনার একদিন পরেই ইকরা এমন কঠিন সিদ্ধান্ত নিলেন। রাজধানীর মিরপুর ডিএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে করেন তিনি। পরে তাকে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় অভিনেতা শুটিংয়ের কাজে নেপালে ছিলেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে তিনি জানান, খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শিগগিরই তিনি দেশে ফিরছেন বলেও জানান। ইকরার মৃত্যুর ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, দাম্পত্য জীবনে তাদের মনোমালিন্য চলছিল। এর মূলে ছিল নায়িকা তিথির সাথে আলভির পরকীয়া প্রেম। তাদের এই পরকীয়া প্রেমের জোর গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। সেই গুঞ্জনের মাঝে ঘি ঢেলে দিয়েছে নায়ক আলভি নিজেই। ইকরার মৃত্যুর একদিন আগেই আলভি তার ফেসবুক প্রোফাইলে সেই নায়িকাকে নিয়ে জন্মদিনের উইশ করেন। এছাড়া শোনা যাচ্ছে, আলভির স্ত্রী চাইতো না সে যেন ওই নায়িকার সাথে কাজ করে, অথচ সেই নায়িকাকে নিয়েই নায়ক আলভি 2 দিন আগে গিয়েছে নেপালে নাটকের শুটিংয়ে। ইন্ডাস্ট্রির অনেকেই বলছে, নায়িকার জন্মদিন সামনে রেখেই নেপাল ট্যুরের শুটিং রেখেছে। আহারে জীবন। মৃত্যুর মাত্র 5 ঘন্টা আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন ইকরা। মৃত্যুর আগে ইকরা শুক্রবার ভূমিকম্প নিয়ে তাদের একমাত্র সন্তানকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস লেখেন। আজকে যখন ভূমিকম্প হলো, আমি একদম শান্ত ছিলাম। রিজিক রাস্তায় ছিল, আমি ঘরে। মনে হলো যাই হোক, আমার সন্তান নিরাপদ। আহা, সন্তানের মায়া। এই ইকরাই তার সন্তান রিজিকের মায়া ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে শেষ পর্যন্ত তার পথ বেছে নিয়েছে। ইকরার মা বুকফাটা আর্তনাদ করে বলছে, আলভি তার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে। অথচ 2010 সালে আলভি ও ইকরা যখন বিয়ে করে, সেদিন আলভির হাতে ছিল মাত্র 2000 টাকা। আলভি এখন জায়গা করে নিয়েছে বিনোদন অঙ্গনে, অথচ বেদনা নিয়ে চলে গেল ইকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41 ব্যাচের শিক্ষার্থী ইকরা ছিলেন দর্শনের ছাত্রী। 2010 সালের 9 নভেম্বর হুট করে বিয়ে করে ফেলেন তারা। ভবিষ্যৎ কি হবে সেসব তখনও মাথায় ছিল না। তখন